অনেকেই মনে করে শিক্ষকতা মানে কেবল পাঠ দেওয়া, পরীক্ষার খাতা দেখা আর কিছু নিয়মকানুন শেখানো। কিন্তু আমি বলি, শিক্ষকতা হলো একটা জীবনযাপন। প্রতিটি ছাত্রছাত্রী যেন আপনার নিজের সন্তান, নিজের আত্মা হয়ে যায়। তাদের হাসি, কান্না, ব্যথা, বেদনা আপনাকে ছুঁয়ে যায়। তবে আমার জীবনে এক ছাত্র এসেছিল যে শুধু আমাকে ছুঁয়ে যায়নি, আমার হৃদয়ের গভীরতম জায়গায় দাগ কেটে গেছে। তার নাম ছিল রাহুল, ক্লাস 9-এর ছাত্র। চুপচাপ, ভদ্র, চোখে মুখে গভীরতা। তার চোখের দিকে তাকালেই আমি যেন একটা অদ্ভুত শান্তি পেতাম। প্রথমে ব্যাপারটা আমি অবহেলা করতাম, ভাবতাম হয়তো মাতৃস্নেহ। কিন্তু সময়ের সঙ্গে আমি বুঝলাম তার প্রতি আমার টানটা আসলে অন্যরকম। একদিন স্কুল ছুটির পর রাহুল একা আমার ডেস্কে এলো। বলল, ম্যাডাম, আপনি কি কখনো কারো চোখের দিকে তাকিয়ে ভেতরের গল্পটা বুঝতে পারেন? আমি হেসে বললাম, আমার শিক্ষক হিসেবে কাজই তো সেটা, তোমাদের চোখ দিয়ে তোমাদের চিনতে শেখা। সে একটুখানি চুপ করে বলল, আপনার চোখ দুটো খুব সুন্দর ম্যাডাম, আপনি জানেন? আমার হৃদয় থমকে গেল এক মুহূর্ত। আমি তখন হেসে বলেছিলাম, তুমি তো ছোট, এই ধরনের কথা বলা ঠিক না। কিন্তু তার সরলতা, চোখের ভরাট দৃষ্টি আমার ভেতর কেমন যেন করে উঠেছিল। এরপর একদিন স্কুল এক্সকারশন হলো। আমাদের স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কাছাকাছি একটা পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া হয়। বাসে রাহুল আমার পাশের সিটে বসেছিল। সে খুব স্বাভাবিকভাবে বলেছিল, ম্যাডাম, আমি আমার প্রিয় মানুষ, আমি চাই না আপনি শুধু আমার শিক্ষিকা হয়ে থাকুন। আমি কিছু বলিনি, শুধু জানালার বাইরে তাকিয়েছিলাম আর মনের ভেতর ঝড় উঠেছিল। পাহাড়ের চূড়ায় আমরা যখন সবাই ঘুরছিলাম, রাহুল আমার পাশেই ছিল। হঠাৎ সে আমার হাত ধরল, নরম কাঁপা হাতে। বলল, আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম, আমার প্রথম ভালোবাসা আপনি। আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন তো কোনো নিয়ম মানে না। আমি কিছু বলিনি, শুধু হাতটা ছাড়িয়ে নেইনি। তার দিকে তাকিয়ে বলেছিলাম, রাহুল, তুমি খুব সাহসী। এবং আমি হাসছিলাম। মনে হচ্ছিল বহুদিন ধরে চেপে রাখা কিছু অনুভূতি যেন মুক্তি পাচ্ছে। পাহাড়ের পাশে একটা নিরিবিলি জায়গায় আমরা কিছুক্ষণ একা বসেছিলাম। সেই সময়টুকু যেন সময়ের বাইরে ছিল। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, আপনার গালে একটা ছোট্ট দাগ আছে জানেন, খুব সুন্দর দেখতে লাগে। সে তার আঙুল দিয়ে আমার গাল ছুঁয়ে দিল। আমি চমকে উঠিনি। আশ্চর্যভাবে তার স্পর্শে ভয় পাইনি, বরং এক ধরনের তীব্র অনুভূতিতে ভরে উঠেছিলাম। আমরা খুব বেশি কিছু করিনি, কিন্তু সে আমার দিকে এগিয়ে এসে আমার কপালে একটা চুমু খেয়েছিল। নিঃশব্দ, স্নেহে ভরা, অথচ গভীর এক ভালোবাসা। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করেছিলাম। এক্সকারশন থেকে ফেরার পর আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম, এটা কি ঠিক? আমি কি নিজেকে হারিয়ে ফেলছি? একজন শিক্ষিকার জায়গা থেকে এটা কি অনুচিত? কিন্তু মন আর হৃদয়ের মধ্যে তখন যুদ্ধ চলছিল। আমিও তো মানুষ, আমারও তো অনুভূতি আছে। শেষ পর্যন্ত আমি রাহুলকে বললাম, এই অনুভূতি যদি সত্যি হয় তবে সময় এর উত্তর দেবে। এখন আমাদের নিজের জায়গায় ফিরতে হবে। সে বুঝেছিল, তার চোখে ছিল জল, কিন্তু সে জোর করে হাসল। বলল, একদিন আমি বড় হব ম্যাডাম, তখন আবার বলবো আই লাভ ইউ। তখন যদি আপনি বলতেন আমিও, তাহলে আমি বাকি জীবন সেটা মনে রাখব। আমি কিছু বলিনি, শুধু তার গালে হাত রেখে বলেছিলাম, তুমি আমার হৃদয়ে থাকবে রাহুল, চিরদিন। আজ এত বছর পর আমি জানি না রাহুল কোথায়, কি করছে। তবে সেই যদি কখনোই ভিডিওটা দেখে, আমি শুধু বলবো, ভালোবাসা মানেই শরীর নয়, ভালোবাসা মানে আত্মার সংযোগ। এবং রাহুল, তুমি সেটা আমার হৃদয়ে গেঁথে দিয়েছিলে চিরকালের জন্য।